মান ফারাকাল জামাআতা শিবরান কি মান ফারাকাল জামাআতা শিবরান। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সংগঠন থেকে, জামাত শিবির মানে দল না, আমরা মনে করি জামাত শিবির মানে রাজনৈতিক দল না। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় জামাআতা শিবরান মানে হচ্ছে সংগঠন, শান্তি সংঘ। জামাআতা শিবরান মানে কি? জামাত শিবির মানে কি? শান্তির সংগঠন, শান্তি সংঘ। এটা মানে কোনো রাজনৈতিক দল না। হাদিস প্রমাণ দিয়েছে, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে
যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিন ওয়াল জালাল ওয়াল ইজ্জাত দরবারে যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সকলে দিল উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারে দো জাহানের বাদশা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত মসজিদের ভিতরে চলে আসুন নামাজ আদায় করার ব্যাপারে বিলম্ব করবেন না তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো দাওয়াত অর্থাৎ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছে মানে আমার আলোচনার বিষয়টা হলো আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছে এবং আমরা কি করছি এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য পাঠিয়েছে বলতে পারবেন এই কোরআন কিসের জন্য পাঠিয়েছে এই কোরআন হেদায়েতের জন্য পাঠিয়েছে এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা এগুলো আমার লেখা এই কোরআন আল্লাহ তাআলার লেখা এই কোরআন পাঠিয়েছে আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের জীবনের দিক নির্দেশনা অর্থাৎ হেদায়েতের জন্য তো আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন পাঠিয়েছে দিক নির্দেশনা হিসেবে কিন্তু আমরা দিক নির্দেশনাকে মানতে চাচ্ছি না বা চাই না আমরা মনে করি আমরা যেটাতে আছি এইটাই আমাদের উত্তম জীবন ব্যবস্থা আমাদের কোরআন মানার কোনো দরকার নেই কিন্তু এটা ভুল আপনাকে কোরআন মানতে হবে কোরআন না মানলে আপনি কি মুসলমান তো কোরআন যারা মানে তারা কি হিন্দু কোরআন কি হিন্দুরা মানে কোরআন যারা মানে তারা কি খ্রিস্টান তারা কি বৌদ্ধ ইহুদি নাসারারা কিন্তু কোরআন মানে না কাফেররা কোনোদিন কোরআন মানে না কোরআন মানে মুসলিমরা ইসলাম যাদের ধর্ম তারা মানে কোরআন এই জন্য কোরআন মানতে হলে কোরআন আমাদের সঠিকভাবে মানতে হবে কিছুটা মানলাম যেটুকু সুবিধা হয় কিছুটা মানলাম না যেটুকু সুবিধা হইল না তাহলে হবে আপনার তাওরাত যে কিতাবটা তাওরাত কিতাবের যারা অনুসারী এখন আছে ইয়াহুদি বলা হয় তাদের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তাওরাত কিতাব নাজিল হয়েছিল অরিজিনালটা যেটাতে কোনো ভেজাল নেই সেটাতে কোনো রকম মূর্তি পূজা বা কুফরি কাজ কিছু ছিল না কিন্তু পরক্ষণে যারা আসলো ধর্মগুরু হিসেবে যারা নিজেদের স্বার্থের জন্য নিজের স্বার্থে টান পড়ছে কই তাওরাত কিতাব যদি পুরোটা মানতে গেলে স্বার্থে টান পড়ছে ওরা ওই তাওরাত কিতাবে পাল্টিয়ে ফেলেছে তাওরাত কিতাবে পাল্টানোর পরে সেটাকে এখন আর মুসলমানদের ধর্মগ্রন্থ বলা যায় না সেটা এখন ইহুদি তার কারণ তার ভিতরে ইসলামের কিছুই নাই ঠিক তেমনি আমাদের ভিতরে কিছু কুচক্রী মহল আছে যারা কোরআনকে পাল্টাতে চায় ঠিক কি না এরা মনে করে যে কোরআন পুরনো হয়ে গিয়েছে কোরআনকে আমাদের পাল্টিয়ে ফেলতে হবে অনেক আগে আমরা দেখেছি অনেকগুলো আয়াতের ভুল ধরেছিল অনেক কোরআনের অনেক জায়গায় অনেকে ভুল ধরে প্রফেসর ডক্টর মরিস পোকাইলি ওনার একটা বই আমার কাছে আছে ওনার লেখা বইতে ডক্টর প্রফেসর মরিস বুকাইলি উনি কোরআনের ভুল ধরতে গিয়েছিলেন
কিন্তু আল্লাহর কোরআনের কি মুজিজা, কোরআনের ভুল ধরতে যে সে নিজের ভুল খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। আহা, কোরআনের কি মুজিজা। কাজেই কোরআন যারা মানে, কোরআন যারা প্রতিষ্ঠিত করে, যারা কোরআনে আইন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হক কথা যারা বলে, ওদের ভুল যারা ধরতে আসবে, ওদের ভুল তো ধরতে পারবে না, বরঞ্চ নিজের ভুল এরা খুঁজে পাবে, ঠিক কিনা? তো কাজেই কোরআন আমাদের কি শিখাচ্ছে, কি করতে বলছে, আর আমরা কি করছি সেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? আচ্ছা আপনারাই কোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে এই কোরআনের দাওয়াত কারা দিচ্ছে? কারা? আলেমরা। এই কোরআনের দাওয়াত দিচ্ছে আলেমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর এই কোরআনের দাওয়াত দিচ্ছে আলেমরা, অর্থাৎ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা আল্লাহর রাসূলের, আল্লাহ নবীগণের কি ওয়ারাসা, ওয়ারিস, উত্তরসূরি। এখন এই ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা যারা হক কথা বলে, তারা হকের কথা মানে এক কথায় কোরআনের এক বিন্দু বাদ দেয় না, প্রত্যেকটা কথা মানব জাতির ভিতরে ছড়িয়ে দেয়, প্রত্যেকটা বিন্দু মানুষের মাঝে পৌঁছে দেয়। এরা হলো খাঁটি আলেম, আর এরাই হলো আল্লাহ নবীর উত্তরসূরি। আর যারা দরবার নিয়ে পড়ে থাকে, যারা সব বিষয় খুঁটে পেটে খুলে মেলে বলে না, যারা সব বিষয় বলতে পারে না, যারা সব বিষয় ব্যাখ্যা বলে না, কিছু কিছু বাদ দিয়েছে নিজের স্বার্থের টানের জন্য, মায়ের খাওয়ার ভয়তে, মনে রাখবেন ওরা আল্লাহ নবীর ওয়ারিস হতে পারে। আল্লাহ নবী হক কথা বলেছে, মার খেয়েছে, যুদ্ধে গেছে, ওরা তো যায় না, তাহলে ওয়ারিস হলো কিভাবে? তা তো অনুসরণ করা লাগবে। কাজে আমাদেরকে ওরকম 12 ভেজালে মাত্র মুসলমান হলে হবে না, হবে? বলে 12 ভেজালে মার্কা মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে টাটকা মুসলমানের মতো, যে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলমান হতে শিখে গিয়েছেন, যে মুসলমান হতে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন, সেই মুসলমান হতে, সে মুসলমান আমাদেরকে হতে হবে। আচ্ছা, তো আল্লাহ বলছেন তোমরা হক কথা বলবে, আল্লাহ বলছেন তোমরা খাঁটি কথা বলবে, আল্লাহ বলছেন তোমরা একতাবদ্ধ হয়ে ইসলামের জন্য লড়াই করবে। কিন্তু সবাই কি একতাবদ্ধ হয়ে লড়াই করে? না, করে না। অনেকে আছে নিজের মতো নিজে, ওই নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ যাবে, বাস শেষ। কিন্তু দিন কায়েম করা লাগবে না, কথা বলে না কেন? দিন কায়েম করা লাগবে না? এই হুজুররা দিন কায়েম করা লাগবে না? দিন কায়েম না করলে আল্লাহ ছাড় দেবে? হুজুররা উত্তর দেওয়া লাগবে। যে দিন কায়েম করবে না আল্লাহ তার কিন্তু ছাড় দেবে না, আল্লাহ অবশ্যই তার ধরাশায়ী করবে। তাকে জাহান্নামে যেতে চাও? কোনোদিনও না। দিন কায়েম করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে দিন কায়েম করতে হবে। আর যে দিন কায়েম করতে যাবে না, দিন কায়েম করতে চাবে না, মনে রাখবেন সেই মুসলমানকে আল্লাহ ধরাশায়ী করবে, আর তার জন্য জাহান্নাম বরাদ্দ রয়েছে। দিন কায়েমের জন্য যাদের পা এগোয় না, দিন কায়েমের জন্য যাদের অর্থ এগোয় না, দিন কায়েমের জন্য যাদের মন কাঁদে না, দিন কায়েমের জন্য যাদের জীবনটাকে উৎসর্গ করতে পারে না, তারা দিন কায়েম কোনোদিন করতে পারবে না। আর যারা দিন কায়েম করতে পারবে না, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে? কিভাবে হবে? আল্লাহ রাসূল মায়ের খেয়েছে, আর উনি আরামে ঘরে বসে বসে বিরিয়ানি ভাত খাবার দিন কায়েম করবে, অত সোজা? দিন কায়েম করা অত সোজা নয়। মুসলমান ভাই এবং বোনেরা ভালো করে শুনেন, ইসলাম কায়েম করতে গেলে যেমনি করে মুসলমান পুরুষের দরকার আছে, তেমনি করে ইসলাম কায়েম করতে গেলে মুসলমান মহিলাদেরও দরকার আছে। ইসলাম কায়েম করতে গেলে যেমনি করে আপনাদের শ্রম দিতে হবে, সেমনি করে আপনাদের বাড়ি মহিলাদেরও শ্রম দিতে হবে। কাজেই একা একা কোনোদিন দিন কায়েম করা যায় না। আল্লাহ বলছেন দলবদ্ধ হতে, আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধ হয়ে ইসলাম কায়েম করবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা সংঘবদ্ধ হয়ে দিন কায়েম করবে এবং দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার, তোমরা শুধু চেষ্টা চালিয়ে যাও। আর যারা এই কাজগুলো না করে ঘরে বসে বসে খাচ্ছে, সংঘবদ্ধ হওয়ার নাম নেই, দিন কায়েম করার নাম নেই, আল্লাহ তাআলা এদেরকে ধরাশায়ী করবে। এদের সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। হবে মনে হয়? হবে? সবাই বলেন হবে? আমি কিন্তু শুধু আপনাদের দাওয়াত দিচ্ছি না, আমি 3 জায়গায় দাওয়াত দিচ্ছি এখন এই জায়গায় দাঁড়িয়ে। এক হলো আপনাদের, 2 এই মাইকেরা যতদূর যাচ্ছে সবাই,
3 নম্বর এই ভিডিও কিন্তু ইন্টারনেটে পাবলিশড হবে। আমি 3 জায়গায় 3 মাধ্যমে এই জায়গায় দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছি। আমার জানে যদি ভয় থাকতো তাহলে আমি 3 জায়গায় দাওয়াত দিতে পারতাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আস-সাদ 28 নম্বর পারা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ভালো করে মিলাবেন, আমার গায়ে দোষ চাপাবেন না। হয়তো মনে করবেন আমি হুজুর এটা বানাইছে, আমি বানাইছি। বাড়িতে তাফসীর মিলাবেন, সূরা সাফ সূরাতুস সাফ 4 নম্বর আয়াত 28 নম্বর পারা আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ইউহিব্বু আহাব্বা, ইউহিব্বু মানে ভালোবাসা, পছন্দ করা। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। ইউহিব্বুল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে এমন ভাবে লড়াই করে, এমন ভাবে কাতারবদ্ধ হয়ে লড়াই করে, সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীরের মতো। সুবহানাল্লাহ বলেন। সীসা কি দ্রব্য জানেন? সীসা এমন একটা ধাতু, যে ধাতু কোন কিছুর উপরে যদি গলিয়ে দেওয়া হয় আগুন দিয়ে, গলাতে অনেক কষ্ট হয়, গলিয়ে দেওয়ার পরে সেই সীসা, ওই সীসা গলানো যে জিনিসটা, ওইটা কিন্তু আপনি আর ভাঙতে পারবেন না, ওটা ভাঙা অসম্ভব, অত সহজ না, যদিও পারে। ওই সীসা এমন একটা মজবুত ধাতু, যদি গলায় দেওয়া হয় এটা ভাঙা যায় না। আল্লাহ এই জন্য এখানে লোহার ধাতুর কথা ব্যবহার করেনি। আল্লাহ এখানে তো বলতে পারতো লোহা গলানো প্রাচীরের মতো, পারতো না? কিন্তু লোহা তো বাড়ি লাগলে, জোরে আঘাত লাগলে খুলে যাইতো নাকি, ঝালাই, লোহার ঝালাই। তারপরে সোনা, রূপা, বিভিন্ন ধাতু যেসব আছে ওগুলোর গলানোর প্রাচীরের কথাও বলতে পারতো, কিন্তু সীসা কেন দিলেন বুনয়ানুম মারসুস? এর কারণ হলো যে একতাবদ্ধ হবে, যারা কাতারবদ্ধ হবে, যারা কাতারবদ্ধ হবে, যারা সংঘবদ্ধ হবে, তাদের এমন ভাবে সংঘবদ্ধ হতে হবে যেন তাদের কোনো বাতিল শক্তি তাদেরকে ঠেলে ভেঙে সরাতে না পারে। তাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হতে হবে, এমন শক্ত হতে হবে যেন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরিরা আসার পরেও সে যেন এক চুল পরিমাণ সে তার অবস্থান থেকে না নড়তে পারে, এমন শক্ত হতে হবে। পিছনতে ওই গাড়ির হর্ন গেছে থেকে মারলাম ধর, ওরকম শক্ত হলে হবে না। যারা ক্ষমতায় ছিল ওনারা বলতো ক্ষমতা সব আমার, তাই না? একজন আরেকজনের খুব কাটে দিয়েছে, ক্ষমতা সব আমার, সব আমার। এরপরে আমাদের কাকু ওবায়দুল কাকু বলতো, পালাবো না, কোথায় পালাবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যেয়ে থাকবো। কি বলে, কি জায়গা দেবে? এভাবে বলেছে না? ফখরুল সাহেবের বাড়ি জায়গা দেয়? ফখরুল সাহেব পাগল। এখন ওরা যদি কাতারবদ্ধ হয়ে শক্ত হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো প্রাচীর গড়ে যদি দিন কায়েমের দলে থাকতো, যদি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আইন কায়েম করতো, তাহলে কি ওদের ধ্বংস হইতো, পতন হইতো? কোনোদিন হইতো না। কারণ আল্লাহ নিজে বলেছেন, তোমরা চেষ্টা করো, কায়েম করার দায়িত্ব আমার, তোমরা চেষ্টা করো, তোমরা শুধু সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হও, কাতারবদ্ধ হও। ওরা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হতে পারেনি। উত্তর দেবে না, দিলে ঘুম আসবে, আর ঘুম আসলে কিন্তু জাগতে হবে, ঘুম আসলে হবে না। কারণ এখন যে কথাগুলো আমি বলি সবগুলো এই কোরআন ও হাদিস থেকে, আমি যে তাফসীর নিয়ে আসছি তাফসীর থেকে বলছি, আর যা বলবো সব আপনাদের জীবনে কাজে লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইনাত উলাইকা লাহুম আযাবুন আযীম।
4 নম্বর পারা, কয় নম্বর পারা? 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। মিলাতে হবে বাড়িতে, বিশ্বাস না হলে। আল্লাহ এখানে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা যেন ওই লোকদের মতো হয়ো না, তোমরা যেন ওই লোকদের মতো হয়ো না। তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে। কাদের মতো হতে নিষেধ করছে আল্লাহ? কাদের মতো হতে? যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে তাদের মতো হতে আল্লাহ নিষেধ করছে। অর্থাৎ একতাবদ্ধ হতে হবে। শেষমেশ শেষ কথা, মোট কথা, একটা কথা, শেষ কথা একটাই, সেটা হলো একতাবদ্ধ হতে হবে। অর্থাৎ সংঘবদ্ধ হতে হবে, এমন সংঘবদ্ধ যে সীসা ঢালা প্রাচীর যেভাবে গড়ে ভাঙা যায় না, ঠিক তেমনি ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো গড়তে হবে। আপনাদের এমন ভাবে শক্ত হয়ে থাকতে হবে যাতে কেউ কোনোদিন ভাঙতে না পারে। মনে রাখবেন, বাংলাদেশের যদি 10 কোটিও মুসলমান আজকে থাকে, এই বাংলাদেশের 10 কোটি মুসলমান যদি একতাবদ্ধ হয়ে 10 কোটি মুসলমান যদি কাতারবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারত, বাতিল শক্তিরা আজ পর্যন্ত কোনোদিন আলেম ওলামাকে ধরে কোনোদিন জেলে ভরতে পারত না। কিন্তু এই আলেমরা, এই মুসলমানরাই বিভিন্ন দলে বিভক্ত। কেউ সর্বনা, কেউ আট্রসি, কেউ তা বহুত কিছু। এত কিছু হবে কেন? একটা দলে আসতে হবে, একটা দলে আসতে হবে, একতাভাবে সংঘবদ্ধ হতে হবে। তবে হ্যাঁ, আপনি বাতিলকে সমর্থন করতে পারবেন না। বাতিলের যে দলটা, বাতিলের যে সংগঠন, সেই সংগঠনে আপনি সংঘবদ্ধ হতে পারবেন না, সেটা আল্লাহ নিষেধ আছে। কেননা আপনার নেতা যদি বাতিল পক্ষ হয়, আপনি আপনার নেতার সাথে জাহান্নামে যাবেন। কি বলেন? দেখা গেল সেই বোতল ভাই দাঁড়াইছে ভোটে, বোতল ভাই, বোতল ভাই, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাই জেলখানায়, আমরা আছি পায়খানায়। ওরকম নেতার পিছনে ধরলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। পাতি শিয়ালের পিছনে ঘুরে লাভ নেই। পাতি শিয়ালে কোন একটা মুরগি খাই, তোমার একটা টুকরো মাংস দিলে এক অক্টও হবে না। ওই সিংহের পিছনে ছুটে দেখো, সিংহে একবার এক একটা গরু মেরে খায়, ও যদি এক পার একটা রানও দেয় তা তোমার সারা মাস চলে যাবে, ঠিক কিনা? সিংহের পিছনে ছুটতে হবে। যারা আল্লাহর একতাবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা সিংহের মতো গর্জন ছাড়তে পারে, বাতিলের সামনে মাথা উঁচু করে, তাদের সঙ্গ হতে হবে, তাদের সাথে সংঘবদ্ধ হতে হবে, তাদের সাথে থাকতে হবে, বাতিলের সাথে থাকা যাবে না। এরপরে আল্লাহ বললেন কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে তাদের মতো তোমরা হয়ো না। এরপর আল্লাহ বললেন এবং অত্যন্ত স্পষ্ট হেদায়েত পাওয়ার পরেও, অত্যন্ত স্পষ্ট হেদায়েতের বাণী, হেদায়েত পাওয়ার পরেও, কোরআনের সঠিক কথা জানার পরেও, কোরআনের সঠিক কথা পাওয়ার পরেও যারা মতভেদে লিপ্ত হয়েছে, তারা যারা এমন আচরণ করে, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে যারা আজকে আল্লাহর দিনকে মজবুত করে ধরতে চায় না, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা একতাবদ্ধ হতে পারে না, এই কোরআনের আইন জানার পরে, কোরআনের আয়াত শোনার পরেও যারা একতাবদ্ধ হতে পারে না, যারা হক কথা বলতে পারে না, হকের পথে চলতে পারে না, আল্লাহ বললেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আজিম শাস্তি, বড় শাস্তি, কোন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মনে হয় আমার কথাগুলো কারোর মাথায় ঢুকছে না, উপর দিয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে তো নাউযুবিল্লাহ অটোমেটিক বের হয়ে যাওয়ার কথা, বের হয়ে যাওয়ার কথা না? এবার ভালো করে বুঝবেন আমাদের কোন সঙ্গ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোন সঙ্গ গঠন করে একসাথে হতে বলছেন, এবার ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা তিবরাকাল। ভালো করে বুঝবেন, মান ফারাকাল জামাআতা শিবরান, কি কি আছে বলেন তো? মারাত্মক বিষয় কিন্তু এই জায়গায়। মান ফারাকাল জামাআতা শিবরান,
এই যে জামাত শিবির এর নামটা কিন্তু আয়াত থেকে উৎপত্তি হয়েছে। এই হাদিস থেকে এসেছে মান ফারাকাল জামাআতা শিবরান, কি মান ফারাকাল জামাআতা শিবরান। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সংগঠন থেকে, জামাত শিবির মানে দল না, আমরা মনে করি জামাত শিবির মানে রাজনৈতিক দল না। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় জামাআতা শিবরং মানে হচ্ছে সংগঠন, শান্তি সংঘ। জামাআতা শিবরং মানে কি? জামাত শিবির মানে কি? শান্তির সংগঠন, শান্তি সংঘ। এটা মানে কোনো রাজনৈতিক দল না। হাদিস প্রমাণ দিয়েছে, আবু দাউদ শরীফের হাদিস। কি মানে? যে সংগঠন থেকে, সংঘ থেকে, একতাবদ্ধ থেকে এক বিঘত দূরে চলে গেল। কতটুকু? এক বিঘত যে দূরে চলে গেল, তা সে তার ঘাট থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। নাউজুবিল্লাহ বললেন না? হায় হায় হায়, যে ঘাড়ের থেকে ইসলামের রশি খুলে ফেলে দেবে তার কপালে জান্নাত জোটে। আল্লাহ রাসূল আবু দাউদ শরীফে বলছেন মান ফারাকাল জামাআতা শিবরা। এখন যারা বিশ্লেষণ করতে পারবে না, যারা বুঝবে না এই হাদিসের অর্থ, হাদিসের এই চোখ বুঝে নিয়ে মনে করবে এর মধ্যে জামাত শিবিরের নাম রয়েছে, তার মানে জামাত শিবির মনে হয় একটা শয়তানি দল। না, জামাত শিবির মানে হাদিসের ভাষায় হলো একটা শান্তি সংঘ, সংগঠন। এটা কারোর ক্ষতি চাই না, এটা হাদিস দ্বারা প্রমাণিত আসছে। আর যারা মনে করে জামাত শিবির একটা রাজনৈতিক দল, না, জামাত শিবির কখনো রাজনৈতিক দল হতে পারে না, শুধুমাত্র রাজনীতি করে। এই কারণে ইসলামে বলেছে দিন কায়েম করতে হবে, ইসলাম বলেছে ইসলামের রাজ কায়েম করতে হবে, ইসলাম বলেছে কোরআনের আইন কায়েম করতে হবে, ইসলাম বলেছে রাজনীতি করতে হবে। এই জন্য জামাত ইসলাম ছাত্র শিবির রাজনীতি করে, তথাপি ছাড়া জামাত ইসলাম কোনদিন রাজনীতি করতে পারে না। এবার ভালো করে বোঝেন, যারা কোরআনের আয়াতগুলো ফলো করে না, যারা কোরআনের হাদিস, যারা আল্লাহ রাসূলের হাদিসগুলো যারা ফলো করে না, তারা কিন্তু কোনোদিন হক কথা বলে তারা কোনোদিন যা রাজনীতির ভিতরে জড়ায় না, রাজনীতি করে না। শুধু তাই নয়, তারা কোনোদিন এই আয়াতগুলো বাদ দিয়েছে, তারা কোনোদিন সংঘবদ্ধ হয় না। তারা হক কথা বলে না মায়ের খাওয়ার ভয়তে, হক কথা বলে না বাড়ি ছাড়া হওয়ার ভয়তে। কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবিরের ছাত্র এবং মানুষদের দিকে তাকিয়ে দেখেন, ওরা মাসে 30 দিনের ভিতরে হয়তোবা 5 দিনও বাড়ি ভালো করে ঘুমাতে পারেনি। আপনি জামাত শিবিরের করুণ ইতিহাস শুনবেন, আমি বলবো আমার বহুত জানা আছে। আমিও এই নির্যাতনের শিকার। আপনি কার কাছে শুনবেন? আমি নিজেও, আমিও এই জামাত ইসলাম, এই শিবিরের কারণে আমি প্রশাসনের নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস হচ্ছে আমার কথা? আমিও নির্যাতনের শিকার হয়েছি। কাজেই আল্লাহ যে বলছিল যে যারা হকের কথা বলে, হকের পথে থাকে, তাদের পরীক্ষা আসবে। তাহলে কি বোঝা যায় আমার পরীক্ষা হয়েছে? তাহলে যার যার জীবনে পরীক্ষা এসেছে জালিমদের পক্ষ থেকে, যার যার বিপদ এসেছে জালিমদের পক্ষ থেকে, যে যে বিপদ কাটিয়েছে, বুঝতে হবে তার জীবনে পরীক্ষা এসেছে। আর তখন আপনি বুঝতে পারবেন না আমি পরীক্ষায় পাশ করেছি। আর তখন আপনি বুঝতে পারবেন যে আমি হকের দলে আছি, হকের পথে আছি। আর যারা ওই দরবার শরীফে বাতাসা দিয়ে খায়, হক্কর করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে দিন কাবার করে যায়, ওদের কিচ্ছু হয় না। আর ওরা হকের পথেও নেই, কারণ আল্লাহ বলেছে পরীক্ষা আসবে, তো পরীক্ষাই নেই। তাহলে কোথা থেকে হকের পথে থাকলো? লাভ আছে? মুনাফিক হয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বলেছেন জামাআত শিবরান, যারা সংগঠন থেকে 1 বিঘত পরিমাণ, সামান্য 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, তারা মনে রাখবা তারা ইসলামের রশি নিজের ঘাট থেকে, গলা থেকে খুলে ফেললো। অর্থাৎ সে মুসলমানই হলো না, সে কাফের হয়ে গেল। ইসলাম যার ভিতরে নেই সে কি কাফের না? উত্তর দেওয়া লাগবে। ইসলাম যার ভিতরে নেই সে কি মুসলমান? সে কোনোদিন মুসলমান হতে পারে না। যে যার ভিতরে ইসলামের রশি নেই, যার গলায় ইসলামের রশি নেই। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। যে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করলো না, ইসলাম গ্রহণ করার পরেও ইসলামের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে যে পালন করলো না, সে কোনোদিন মুসলমান হতে পারে? সে কোনোদিন মুসলমান হতে পারে না। অতএব সে কাফের হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ অবশ্যই জাহান্নামী দেবে। তাহলে আমরা বুঝতে পারছি সংঘবদ্ধ হওয়ার কতটুকু গুরুত্ব, সংগঠন করার কতটুকু গুরুত্ব।
ঠিক কিনা? একসাথে সংঘবদ্ধ হয়ে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। একা একা দিলে আপনি উড়ে যাবেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি সংঘবদ্ধ হন, আপনি একা দাওয়াত দিতে গেলে উড়ে যাবেন বাতাসে, আপনারও উড়ে যেতে হবে। আপনাকেও এই সংঘবদ্ধ হয়ে ন্যায় কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের নিষেধ করতে হবে। এমনকি শুধু তাই নয়, বাংলার জমিনে এমন শুধুমাত্র হাতে গোনা কয়েকটি সংগঠন আছে যারা অন্যায় কাজের বাধা দেয়, অন্যায় কাজের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে কথা বলে, আর ন্যায় কাজের কথা বলে, আর ন্যায় কাজের আদেশ দেয়। শুধুমাত্র কয়েকটা সংগঠনে আছে, আর সব ভণ্ড, সব খাওয়া বাটি। আল্লামা মামুনুল হক কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা মামুনুল হকের রিমান্ড জেল, ফাঁসি হওয়ার মুখে গিয়েছে, তাই তো? এবং কি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও হত্যা করেছে, করেনি? এই মাসে তো, এই যে আগস্ট মাস চলছে, 15ই আগস্ট 14 আগস্টে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করেছে এই স্বৈরাচার সরকার। শুধু একটাই কারণ, সে সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে ইসলামের কথা বলেছে, ইসলামের রাজ কায়েম করতে গিয়েছে, ইসলামের আইন কায়েম করতে গিয়েছে, হক কথা বলেছে। এই জন্য তাকে হত্যা করা হয়েছে, আর কোনো কারণ নেই। তার পারিবারিক কোনো সমস্যা না, তার রাষ্ট্রীয় কোনো সমস্যা না, তার কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, সে কোরআনের হক কথা বলেছে, তাই তাকে হত্যা করা হয়েছে। সে সংঘবদ্ধ ছিল। আর আমরা মনে করছি আহা হা, বাড়ি সচ্ছে, ঘুমোচ্ছে আরামে, খাচ্ছে বিরিয়ানি ভাত। 15ই আগস্টে খিচুড়ি দিয়েছে, পেট পুড়ে পুড়ে খাচ্ছে, আর বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিন কায়েম হয়ে গিয়েছে, তাই না? অত সোজা না। দিন কায়েম করতে হলে সংঘবদ্ধ হওয়া লাগবে, সংগঠন করা লাগবে। সংগঠন করা আপনার জন্য আবশ্যক যদি আপনি দিন কায়েম করতে চান। আর আপনি যদি দিন কায়েম না করেন, আপনি দিন কায়েম না করলে কাফের হয়ে যাবেন, আর আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন, আপনার একটা সিলমোহর, আপনার একটা ভোটের মাধ্যমে আপনি কাফের হয়ে যেতে পারেন। পারে না? এই মুহূর্তে যদি আমি বাতিল পক্ষ, এই বোঝেন ভালো করে, আমি যুক্তি দেই, আমি বাতিল পক্ষ, আমি ভোটে দাঁড়িয়েছি চেয়ারম্যান, আরেকজন হক পক্ষ, ইসলামের আইন কায়েম করতে চাইছে, একেবারে খাঁটি ইসলামের একজন প্রতিনিধি, দুইজন দুই পাশে দাঁড়িয়েছে। আপনি যদি আমাকে ভোট দেন, আপনি কাফের হয়ে যাবেন, কোরআনের কথা। আপনি আমাকে ভোট দিলে আপনি কাফের হয়ে যাবেন, কেননা আপনি ওই মুনাফিককে, ওই কাফেরকে, ওই জালিমকে, ওই বাতিলকে সমর্থন করেছেন, একটা সিল মেরেছেন, একটা ভোট দিয়েছেন। ওই একটা ভোটের কারণে সে পাশ করে যেতে পারে, আর আপনার ওই একটা ভোটের কারণে যখনই সে পাশ করবে, সে কিন্তু সব লুটে পুটে খাবে, জালেম হয়ে যাবে, সে কিন্তু সব স্বৈরাচারী আইন কায়েম করবে। আর যখনই স্বৈরাচারী আইন কায়েম করবে, স্বৈরাচারী কাজ কারবার করবে, ওই সবগুলো গুনার ভাগীদার আপনার হওয়া লাগবে, কারণ আপনি তাকে ভোট দিয়েছেন। আর আপনি যখনই একটা হক দলকে সাপোর্ট করবেন, একটা সিল মারবেন, একটা হক দলকে একটা সিল মারবেন, একটা ইসলামের একজন খাঁটি আলেমকে, একটা কোরআনের প্রতিনিধিকে, আল্লাহর প্রতিনিধিকে একটা সিল মারবেন, মনে রাখবেন ওই একটা সিলের কারণে আপনি জান্নাতীও হয়ে যেতে পারেন, কারণ আপনি সমর্থন করেছেন খাঁটি ইসলামপন্থীদের। ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা মনে করি দলবদ্ধ হয়ে কিছু করা যাবে না, একা একা সবকিছু করে ফেলতে চাই, কিন্তু না। আল্লাহ তাআলা ওই সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, 4 নম্বর পারা 3 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাই মিলে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরে থাকো এবং দলাদলি করো না। অতএব মত পার্থক্য করা যাবে, বিভিন্ন দলে দলভুক্ত হওয়া যাবে না, মত পার্থক্য করা যাবে না, অন্যায়ের নিষেধ করবেন, ন্যায়ের আদেশ করবেন, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে একসাথে আল্লাহ তাআলার মজবুত রশিটাকে ধরে, আল্লাহ তাআলার রজ্জুকে ধরে আপনি একসাথে হয়ে ইসলামের কথা বলবেন। আপনি যদি একা একা ইসলামের কথা বলতে যান, আপনার কথা কেউ পাত্তা দেবে না। এরপর আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। ঘুমোচ্ছে কারা কারা? ঘুমোচ্ছে কারা কারা? হাত তোলেন। ঘুম না আসলে এদিকে খেয়াল করা লাগবে। আল্লাহ তাআলা সূরা, ওই একই সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলান নার
النار উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ আল্লাহ তাআলা এখানে বলছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা অবশ্যই, তোমাদের ভিতরে এমন কিছু লোক থাকা অবশ্যই আবশ্যক যারা নেকি কাজের ন্যায় কাজের আদেশ করবে। কোন কাজে? অন্যায় কাজে। এই যে আপনাদের বাড়ির পাশে এত গান বাজনা হয়, আপনারা নিষেধ করেন না, তাহলে কি হইল? তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, এমন কিছু লোক থাকা দরকার যারা অন্যায় কাজের নিষেধ করবে, যারা ন্যায় কাজের আদেশ করবে। আল্লাহ তাআলা পরে বললেন এবং খারাপ কাজ থেকে যারা ফিরিয়ে আনবে, হাত দিয়ে বাধা দেবে, এবং যারা এই কাজগুলো করবে তারা নিশ্চয়ই সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই সফলকাম যারা সংঘবদ্ধ হয়ে ইসলামকে কায়েম করতে চায়, যারা অন্যায় কাজের বাধা দেয়, ন্যায় কাজের আদেশ করে, তারাই হলো সফলকাম। এবং 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন যারা এর বিরোধিতা করে, সংঘবদ্ধ হয়ে যারা ইসলামের দাওয়াত দেয় না, সংঘবদ্ধ হয়ে যারা ইসলামের কায়েম করতে চায় না, তারা কিন্তু অতি সত্বর ধ্বংস হয়ে যাবে এবং তাদের জন্য রয়েছে শাস্তি। তাহলে কি বোঝাতে চাচ্ছিলাম? বুঝতে পেরেছে? সংঘবদ্ধ হতে হবে, একটাই কথা, মোট কথা, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি একটাই কথা, সংঘবদ্ধ হতে হবে, সংগঠন করতে হবে, আপনাকে একসাথে হতে হবে যে আমি দিন কায়েম করব। কি করব? দিন কায়েম করব। একসাথে হতে হবে। আপনি একা একা পারবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে হতে পারবেন তো ইনশাআল্লাহ? ওই একা একা জিলেপি খেয়ে কোনো লাভ নেই, আপনার পেটেই যাবে। তাছাড়া ও যে আপনার পেটে যাওয়ার পরে সেখান থেকে পায়খানায় যাবে, ওতে কোনো লাভ নেই। কিন্তু সংঘবদ্ধ হয়ে দেখেন, জিলেপিও আসবে, দিন কায়েমও আসবে। আসবে না? আচ্ছা আপনারাই বলে, এই যে যারা সংগঠন থেকে যারা দোয়া মাহফিল দেয়, এরা কি মিষ্টি দেয় না? তারপরে এরা কি খাওয়া দাওয়া দেয় না? হ্যাঁ, তাহলে তো অসুবিধা কি? আপনি সংঘবদ্ধ হলে জিলেপিও পাবে, মিষ্টিও পাবে, আবার দিন কায়েমও করতে পারবেন। আর একা একা ওই মিষ্টি শুধু পেটে এসে আর বাথরুমে যাবে, তাছাড়া দিন কায়েম হবে। তো যাই হোক, আমাদেরকে একটাই কথা, এক দফা এক দাবি, দিন কায়েম। এক দফা এক দাবি কি? দিন কায়েম। এবং দিন কায়েম একা একা নয়, সংঘবদ্ধ হয়ে দিন কায়েম করতে হবে। ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। আর দুটা মেসেজ দরকার ছিল। আজকে বিকাল 4:30টার সময় সম্মানিত এলাকাবাসী সহ আমি এখানকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আজকে বিকাল 4:30টার সময় এই মসজিদে, এই জায়গায় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ যারা শহীদ হয়েছে সকলের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে দোয়া মাহফিল হবে। আপনারা সবাই আসবেন। বিশেষ করে ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা অ্যারেঞ্জ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, তাই আমি দাওয়াত দিচ্ছি বিশেষ করে ছাত্র ভাইদের। আর মুরব্বী বাবাজিরা থাকলে আরো ভালো, নিষেধ না থাকলে তো আরো ভালো, আপনারা কোরআনের কথা শুনবেন। তো যাই হোক, ছাত্র ভাইদের আমি বিশেষ আকর্ষণ করছি, আপনারা সবাই আসবেন। এবং বাড়িতে যারা আছে, আপনার ভাই, আপনার বাবা, প্রতিবেশী, সবাইকে নিয়ে আসেন। নিয়ে এসে একটা কোরআনের মজলিসে উপস্থিত হবে বিকাল 4:30টার সময়। দাওয়াত থাকলেও আসবেন, নাস্তার ব্যবস্থা আছে। আর দ্বিতীয়ত, জামাত ইসলাম থেকে আদেশ এসেছে যে এই যে বন্যার যে ব্যাপারটা, এই যে বন্যার আপনার ফারাক্কা ছেড়ে দিয়েছে আমাদের নব ফেরাউন শেখ হাসিনার আপনার বাড়িওয়ালা, বুঝতে পারছেন তো? নব ফেরাউন শেখ হাসিনার বাড়িওয়ালা নরেন্দ্র মোদী ফারাক্কা ছেড়ে দিয়েছে বাংলাদেশের সাথে শত্রুতা করে। মানে আমরা তো তার বাড়িওয়ালা স্ত্রীর তো আমরা এখন বিদায় করে দিয়েছি, তার বাড়ি পাঠাই দিয়েছি, এখন তার টানতি হচ্ছে, এখন শত্রুতা তো করাই লাগবে। এই জন্য সে এখন ছেড়ে দিয়েছে। এখন সেই উপকূলীয় এলাকার যারা আছে তারা অনেক কষ্টের ভিতরে আছে, তারা অনেক বিপদের ভিতরে আছে, গরু ছাগল সহ তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এখন সেই কারণেই জামাত ইসলাম উদ্যোগ নিয়েছে, সেখানে তারা সাহায্য করবে আর্থিকভাবে। সেই জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা যেখান থেকে যে যা পারবেন তাদেরকে সাহায্য করবেন। এবং নামাজের মসজিদের কালেকশন শেষে, মসজিদের আদায় শেষে এটা তোলা হবে, মসজিদের আদায় শেষে এটা কালেকশন করা হবে। আপনারা সবাই নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করার জন্য দানের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার আলোচনার বিষয় আজকে ছিল দাওয়াত।
কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। ইসলাম কায়েম করতে গেলে কি করতে হবে, কিভাবে ইসলাম কায়েম হবে, এটাই ছিল দাওয়াত। আমি সেই দাওয়াত আপনাদেরকে দিয়েছি, কথা বলতে হবে, দিয়েছি, দাওয়াত দিয়েছি আমি। তাহলে এবার আপনারা একটু বাড়ি যেয়ে একটু যখন ঘুমাবেন এই ব্রেনটে, এই মেমোরিতে ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, একটু ক্যালকুলেশন করবেন যে আসলে হুজুর যে বললো সংঘবদ্ধ হতে, সংগঠন করতে, হাদিস যে বললো সংগঠন করতে হবে, সংগঠন করা অবশ্যই আবশ্যক। তাহলে কোন সংগঠন করা যায়, কোনদের সাথে সংঘবদ্ধ হওয়া যায়, কোনদের সাথে করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, কোন সংগঠনটা করলে, কোন সংগঠনের সাথে থাকলে, কোন সংঘবদ্ধ হলে আল্লাহ তাআলা হুজুর কায়েম করতে পারবো, এবং কোন সংগঠনের সাথে থাকলে আমার আল্লাহর কোরআনের আইন কায়েম হবে, এটা আপনারা চিন্তা করবেন, আপনারা চিন্তা করবেন। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, এন্ড ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনাদের, আমার না। এবার আপনারা ভাববেন যে আপনারা কোন সংঘবদ্ধ হবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 4 দল, 14 দল, জাসদ, বাসদ, এমনকি জামাত ইসলাম, চরমনা, ফুরফুরা, আটরশি, যা পারেন করেন, আমি জবাব দিতে পারবো। আমার যদি আল্লাহ বলে দাওয়াত দিলে আমি হ্যাঁ বললে, আমি বলবো হ্যাঁ আমি তো দাওয়াত দিছি নাকি, আমি দাওয়াত দিইনি, এই যে দাওয়াত দিলাম, আমি তো সংঘবদ্ধ হতে দাওয়াত দিলাম, কোরআনের প্রমাণ দিলাম, হাদিসের প্রমাণ দিলাম। তারপরেও যদি আপনারা না মানেন, তাহলে কি আল্লাহর কাছে আমি জবাব দেবো? কোনোদিনও না। বরং আমি বলবো আল্লাহ আমি তাফসীর করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এরা মানেনি, তখন কিন্তু ধরবে আপনার, আমার না। তাহলে এবার আপনারা বাড়িতে কি করবেন, আপনাদের একটা কাজ দিয়েছি আমি, কি করবেন, চিন্তা করবেন, ভাববেন ঠান্ডা মাথায় যে সংগঠন করতে বলেছে, কোন সংগঠন হক, কোন সংগঠন হকের কথা বলে, কোন সংগঠন করলে কোরআনের আইন কায়েম হবে, কোন সংগঠন করলে আল্লাহ আমাকে ভালোবাসবে। নিজে চিন্তা করবেন, করার পরে সংগঠনে সংঘবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে মিলিয়ে দেবেন সবাই বলে ইনশাআল্লাহ। যারা যাবে না তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে, ওদের জানে ভয় ধরে গিয়েছে যে কি হয় না হয়। ভয় করে কোনো কাজ নেই, ভয় করতে হবে একমাত্র আল্লাহর। কার? আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে আপনি আল্লাহর জন্য লড়বেন, আল্লাহর জন্য জীবন দেবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা কেউ চাচ্ছি না ইসলামের জন্য কবুল হতে, এই জন্য কারো গলায় জোর নেই। জোর হবে না চার দোকানে যাই, ওই এক মাজা হলো না, এক ড্যান্স দেবেন, সিলেট দেবেন, দোকান পেটে আউট, ওই সময় জোর হবে না, এখন জোর হবে না। আল্লাহ ধরবে না, যাও দেখো, আল্লাহ ধরবে না। চার দোকানে জোর হয়েছে, মসজিদ জোর হয়নি কেন, ধরবে না। তখন আমি হুজুর সাক্ষী হবে না যে হ্যাঁ জোর হয়নি, এই লোক, এই লোক। আল্লাহ কিন্তু ধরবে না যে কি ব্যাপার, মসজিদে জোর হয়েছে, চার দোকানে জোর হয়েছে কেন, তখন ঠেলা বসবে, তখন এই হুজুরের কথা মনে পড়বে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কোরআনের সঠিক বুঝদান করে, বলি আল্লাহুম্মা আমিন।